আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ময়দা এবং চিনি দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি, যেটা আমি বাসায় মাঝে মাঝে তৈরি করে থাকি। আজ সেই রেসিপিটা আমি বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি ছোট বড় সকলেরই এই নাস্তাটা পছন্দ হবে, কেননা আমার বাসাও আমার ছেলে মেয়ের এই নাস্তাটা ভীষণ পছন্দের। তাই আমি এই নাস্তাটা মাঝে মাঝে সকাল এবং বিকালে তৈরি করে থাকি। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। প্রথমে নিয়েছি আমি এখানে 1 কাপ ময়দা, নিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে 1 কাপ ময়দায় 1/2 কাপ চিনি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঠান্ডা পানি ব্যবহার করব। এই তো আমি ঠান্ডা পানি অ্যাড করছি। এ পর্যায়ে এই হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই তো সুন্দর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। আমার ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও না, একেবারে ঘনও না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেল। এরকম করে আপনারা একটা ব্যাটার তৈরি করে নেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরকম করে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ব্যাটারটা। এরকম করে বারবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ভিতরে লাম্পস বা দলা পাকিয়ে না থাকে। এই তো সুন্দর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিব। তেলটা একটু ভালো করে গরম করে নিলে যখন আমি এই নাস্তাটা তৈরি করব তখন নিচ থেকে লেগে যাবে না, অল্পতেই উঠে যাবে। এই তো আমার তেলটা ভালো করে গরম হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে ছোট ছোট করে পিঠার মতোই তৈরি করে নেব আমার এই নাস্তাটা। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টার মতো পিঠা অ্যাড করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমার প্যানটা একটু বড়, 4-5টা দিলে কোনো সমস্যা হবে না, লেগে যাবে না। এই তো সুন্দর। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন নিচের পিঠটা কত সুন্দর হয়ে গেল। এরকম করে চুলার আঁচটা মিডিয়াম রোদে রেখে আমি নাস্তাগুলো আস্তে আস্তে ভেজে নেব। তাড়াহুড়া করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। পিঠাটা আমার ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভিতরে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না, আর পিঠাটা যদি ভালো করে সিদ্ধ হয়ে যায় ভিতরে, খেতে ভীষণ মজা লাগবে। এই তো আমার নাস্তাগুলো সুন্দর ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরকম করে আমি সবগুলো নাস্তা সুন্দর করে ভেজে নেব। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। এই নাস্তাটা কিন্তু আপনি সকাল এবং বিকালে পরিবেশন করতে পারেন, এবং মেহমান আসলেও ঝটপট এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারেন। এখন আমি একটু ডেকোরেশন করে নেব, একটু দেখা সৌন্দর্যের জন্য। এই তো এই জ্যামটা দিয়ে এই পিঠাটা আমি পরিবেশন করব। জ্যাম বা জেলি দিয়ে পিঠাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই জ্যামটা কিন্তু আমি বাসায় নিজে তৈরি করেছি। এটা আমি জলপাই জ্যাম তৈরি করেছি, অথবা জেলি যেটাই বলে থাকেন। এই জেলি বা জ্যামটা কিন্তু খেতে ভীষণ মজার। রুটি বা পাউরুটি অথবা এরকম কোনো নাস্তা দিয়ে আপনারা এই জ্যামটা পরিবেশন
করতে পারেন। এই তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার এই নাস্তাটা। আর এর সাথে যদি থাকে জ্যাম বা জেলি তাহলে তার কথাই নেই। আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।